আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, দেওয়া আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। ৭ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৬:১। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তা আমরা ধরি ৭। আমরা ধরি ৭ বছর পূর্বে পিতার বয়স ছিল 6x। আমরা এটা এও ধরতে পারি 6a, বা ক ধরতে পারি, যাই ধরি তাই হবে 6a। তাহলে বর্তমান বয়স, আমরা যদি 6 যদি বাংলা লিখছি, আচ্ছা সমস্যা নেই। আমরা যদি বাংলা লিখছি, 7টা আমরা বাংলায় লিখি, তাহলে হচ্ছে 6a যোগ হচ্ছে 7। তাহলে এটা হচ্ছে পিতার বর্তমান বয়স। আবার আমরা সেম লিখি 7 বছর শুধু দেওয়া আছে 1 মানে এটাও লিখতে পারি আমরা বললে 7 বছর পূর্বে পুত্রের বয়সে শুধু যেহেতু 1 আছে, শুধু পুত্রের বর্তমান বয়স হবে, এখন হবে এ যোগ 7। আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে কি পিতার বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে ৭০ বছর। তাহলে আমরা কি লিখতে পারি? পুত্রের বয়স যোগ পিতার বয়স। পুত্রের বয়স আছে 6a যোগ 7, আর পুত্রের বয়সে দেওয়া আছে a যোগ 7 সমান কত? ৭০। আমার সমান দেওয়া আছে ৭০। আমরা এখানে লিখতে পারি বা 6a যোগ 7 যোগ a যোগ 7 সমান ৭০। আমরা লিখব বা এগুলো আমরা যোগ করে নিব 6 আর 7-এ, আর সংখ্যাগুলো আমরা যোগ করে নিব 7 দুগুণে 14। এই পাশে যা আছে তাই আমরা আবার লিখব বা 7-এ থাকবো আমাদের এখানে 14 প্লাস আছে, আমরা এই পাশে যে কি করব -14 করে নিব। আমরা আবার লিখব বা 7-এ থাকবো, আর এখানে 70 থেকে 14 বিয়োগ করলে আমাদের বেড়ায় 56। অতএব আমরা লিখব বা, এবার 7 এখানে এর সাথে গুণ আকারে আছে, ওপর সাথে ভাগ হবে, তো আমরা লিখব 56/7। আমরা এটা এইভাবেও দিতে পারি, উপর নিচে এখানে ভাগ গুণ আকারে থাকলে ওখানে যা ভাগ হয়। অতএব আমরা লিখব a সমান ভাগ করলে 27-56, 7 27-56, তার মানে কত? 8। এখন আমরা লিখতে পারি পিতার বর্তমান বয়স কত আছে? আগে দেওয়া আছে কত এখানে? আমরা এখানে দেখতে পারি পিতার বর্তমান বয়স দেওয়া আছে 6a যোগ 7। তা আমরা এখানে লিখব পিতার বর্তমান বয়স 6, এর মান দেওয়া আছে
এর মান হচ্ছে গিয়া 8, তার মানে গুণ হইব 8। তারপরে যোগ দেওয়া আছে কত 7, আমরা লিখব 7। আমরা এখানে এখন গুণ করব, যেহেতু সংখ্যা এখানে হইব বছর। এখন 6 টা 48 আর 7 55, এটা বাইরে হইল কি পিতার বয়স। তাহলে আমরা এখন কি হবে পুত্রের বর্তমান বয়স বাইর করব। পুত্রের বর্তমান বয়স, পুত্রের বয়স এখানে দেওয়া আছে, পুত্রের বর্তমান বয়সে দেওয়া আছে a+7, তাহলে এখানে হবে কি এর মান দেওয়া আছে কত, এর মান দেওয়া আছে এখানে 8, 8 যোগ 7, তাহলে সমান বাড়াইতেছে কি 15 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স 15 বছর বাইর হলো। এখন আমরা এখানে প্রশ্নে কি বলছে আমাকে এখানে বুঝতে হবে যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। এইটা আমাকে এখন প্রশ্ন, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। আমরা এখানে সাইডে করে নেই, একটা জায়গা আছে আমরা এখানে সাইডে করে নেব। এখন এখানে আমরা লিখতে পারি, যেহেতু বর্তমান বয়স পাওয়া গেছে, লিখতে পারি 5 বছর পর পিতার বয়স, পিতার বয়স 5 বছর পিতার বয়স কত আছে, এটা হচ্ছে 55 যোগ 5 60 বছর। আমরা লিখতে 5 বছর পর পুত্রের বয়স 15 যোগ 5 সমান বছর লেখা রাখবো, তাহলে জায়গা নেই, যার কারণে লিখতেছি না 20 বছর। এখন এখানে বলা হয়েছে প্রশ্নে যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। যেহেতু 5 বছর পর তাদের বয়স হবে 60 বছর আর 20 বছর, তাই লিখতে পারি 5 বছর পর বয়সের অনুপাত আমরা কি করব, এই যে 60 অনুপাত 20 দেব, তাহলে এটা আমাকে কাটাকাটি যায়, 20 এককে 20, 3 20 60, তাহলে 3 অনুপাত 1, এটাই আমাদের অ্যান্সার।